জিনেরা শরীরে ভর করে। আর আমার শরীরে এমন ঝাঁকি দিল। সাভারের আশুলিয়ায় নিউ এজ গ্রুপের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়েছে জিনের আতঙ্ক। বাথরুমে গিয়ে এক নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত ৩৩ জন শ্রমিক। পরে স্থানীয় মসজিদের ইমামকে ডেকে মিলাদের আয়োজন করা হলে পরিস্থিতি আরও অবনতি ঘটে বলে দাবি করেছেন শ্রমিকরা। এ ঘটনায় কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কয়েকদিন ধরে সমস্যা। সকালে মিলাদ পড়ানোর পরে সব দিক থেকে জিনেরা শরীরে ভর করে অনেক আক্রমণ করছে, মানুষের উপরে অনেক মানুষ আহত। আমার তো কিছু মনে নেই, আমার শুধু মাথা ঘুরাইছে, আমার পরে ওয়ালের লাগে ব্যথা হয়েছে, পড়ে গেছে। যাওয়ার পরে ভালো লাগলো, কাজ করতেছি, কাজও করি নেই। এখন মোনাজাত ধরছে, মোনাজাতটা শেষ হয়েছে। আর আমার শরীরে এমন ঝাঁকি দিল, ঝাঁকিতে চোখ মুখ আন্ধার হয়ে গেছে। ঝাঁকি দিয়ে আর আমি আর কিছু বলতে পারি। আমরা কাজ করা অবস্থায় আর কি এই সমস্যাটা। আর জিনের বিষয় এটাই তো আমি বলতেছি যে এরা অনেকদিন থেকে ওখানে ছিল। হ্যাঁ, আসলে তাদের যে একটা আশ্রয় ছিল, হয়তো আশ্রয়টার একটা ভুলের কারণে এটা হয়েছে আর। মূলত ঘটনা এটা তো আল্লাহ পাকি ভালো জানে, কিন্তু আগে তো এরকম ছিল না। হঠাৎ করে এই 3 দিন হলে এমন হচ্ছে, হঠাৎ করে দরজায় পড়ে টয়লেটে যা পড়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় এক মসজিদের ইমামকে ডেকে মিলাদের আয়োজন করে। তবে মিলাদের মোনাজাত শুরু হওয়ার পর সেখানে উপস্থিত অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে জানান শ্রমিকরা। তাদের অভিযোগ, কারখানার ভেতরে অস্বাভাবিক নানা ঘটনা ঘটতে থাকে। কেউ হঠাৎ পড়ে যাচ্ছিলেন, আবার কেউ অদৃশ্য কিছুর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অসুস্থ শ্রমিকদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সকাল 8:30টার দিকে প্রথম আমাদের আশুলিয়ার নিউ এজ গার্মেন্টস নামে একটি ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরি থেকে হঠাৎ করে অনেকগুলো রোগী চলে আসে। তো ইমার্জেন্সিতে আমাদের এখন পর্যন্ত প্রায় 33 জন রোগী আমরা রিসিভ করেছি এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে ভর্তির মতো এরকম কাউকে লাগে নাই, সবগুলোই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের বেশিরভাগই কমপ্লেন ছিল কি এদের মাথা ঘুরে যাচ্ছিল, কেউ চোখে ঝাপসা দেখছিল, শরীর দুর্বল ছিল, এই অবস্থায় আর কি।